দেখেন, আল্লাহকে যে দেখেন নাই, ভালোবাসবেন কিভাবে? আল্লাহর আনুগত্য করে। রাসূলকে দেখেন নাই, তার ইত্তেবা করবেন কিভাবে? তাকে অনুসরণ করে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা দেয় সেগুলোই আমাদের অনুসরণ করতে হবে, মানতে হবে, সেগুলোই পালন করতে হবে। যদি আল্লাহর কথা এবং তার রাসূলের কথা মানেন, এটা দিয়ে প্রমাণ হয় আপনি তাদেরকে ভালোবাসেন। বুঝতে পারছেন? যেমন আমি আমার বাবাকে ভালোবাসি, এখন এই ভালোবাসার প্রমাণ আমি কিভাবে দেব? বাবার কথাগুলোকে আমি মেনে চলবো, বাবার সার্বিক চাহিদা আমি পূর্ণ করব, তার সাথে সুন্দর ব্যবহার করব, তার খাদ্য, বাসস্থান, চিকিৎসা এগুলো আমি মিটাবো। তার আদর্শ সন্তান হওয়ার জন্য যেগুলো করা দরকার আমি সেইগুলোই করব, কারণ আমার বাবাকে আমি ভালোবাসি। ভালোবাসা প্রকাশটা পায় তার কথাকে অনুসরণ করে, তাকে মানাকে, তার কথা মতো চলাকে ভালোবাসা প্রকাশ পায়। তো আপনি যদি বাস্তবিক আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনাকে পরীক্ষার মাধ্যমেই পাস করতে হবে। কেমন পাস? যে আপনি ব্যক্তিত্ব জীবনে কতটুক আল্লাহ এবং তার রাসূলের কথাকে মান্য করছেন। যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাত। এই সালাতের কথায় কোরআন এবং হাদিসে কত জায়গায় আছে? ৮৩ বারেরও উল্লেখ আছে আকিমুস সালাত, যে বান্দারা তোমরা সালাত পড়ো, সালাত কায়েম করো। একবার নয়, দুইবার নয়, ৮৩ বার একই কথা আল্লাহ ঘুরে ঘুরে বিভিন্ন সূরাতে বলছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, গুনাহ থেকে বিরত থাকো। তারপরে আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। এই সালাত পড়লে মানুষ আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য যাবে। সেজন্য আল্লাহ তাআলা এই সালাত পড়ার জন্য একাধিক আয়াত নাজিল করে দিয়েছেন। তো এই যে সালাত যদি আপনি পড়েন, তার মানে আল্লাহর কথা, আল্লাহকে ভালোবাসতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ নিষেধ দিয়েছেন, সেই আদেশ এবং নিষেধ মেনে যদি সার্বিক জীবন পরিচালনা করেন, তাহলে বোঝা যায় আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পেরেছেন। যদি আপনি এমনি মুখে মুখে বলেন আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসায় কোনো দাম নাই। বুঝতে পারছেন? যদি শুধু মুখে মুখে বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, কিন্তু আপনি বাস্তবিক কোনো প্রমাণ দিচ্ছেন না, তাহলে সেই ভালোবাসায় ইসলামে কোনো দাম নাই। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহকে ১০০তে ১০০ ভালোবাসি, আবার হিন্দুদের পূজায় গিয়ে তাদের নাচ গান দেখে, তাদের মুক্তি নিয়ে উল্লাস করলে, হাতে তাবিজ বাঁধলে, আল্লাহর সাথে শিরিক করলে, যে আপনি তোর ঈমানে থাকেন আপনার, আর আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, এটা মস্করা করা হবে। আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলকে অনুসরণ যদি না করেন, তাহলে আপনার সেই ভালোবাসার কোনো দাম নাই। আর প্রশ্ন যেহেতু করেছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসবেন? আল্লাহকে। কার চেয়ে? আপনার সন্তানের চেয়ে, কার চেয়ে? আপনার বিবির চেয়ে, কার চেয়ে? আপনার পরিবারবর্গের চেয়ে, কার চেয়ে? পৃথিবীতে যত কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলকে যদি আপনি বেশি ভালো না বাসতে পারেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারেন নাই। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার ৩১-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলাইতেছেন, হে নবী আপনি বলুন, আপনি তাদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসতে চায়, তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যেন তারা করে। যদি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারো, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মানে কন্ডিশন বুঝেছেন কি বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন যে নবী আপনি বলুন,
যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে তো আপনি দেখেন নাই, বাস্তবিক অর্থে যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও তাহলে তোমরা কার কথাকে অনুসরণ করো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। যদি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ।